হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা শঙ্কর মাছের রেসিপি আমরা করে দেখাবো, তাও আবার মাংস স্টাইলে। এই রেসিপিটা ফার্স্টে আমরা পপি কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দেখেছি। ওর টাইপেরই করবো, বাট একটু ওর মধ্যে টুইস্ট থাকবে আমাদের। প্রথমে শঙ্কর মাছগুলো আমরা পিস মতন কেটে নেব। আর ওই ব্ল্যাক পোর্শনটা যেটা আছে, ওখানে বালি থাকে, ওটা ভালো করে ধুয়ে নিতে হয়। কিন্তু এটাকে যতটা পারবো ওই ব্ল্যাক পোর্শনটাকে আমরা কেটে নেব। ওই ব্ল্যাক পোর্শনটা হচ্ছে চামড়াটা, ওই চামড়াটা একটু কেটে নিতে হবে। না কাটলেও চলবে, কিন্তু কেটে নিলে বেশি ভালো টেস্ট হবে। তারপরে নুন হলুদ ভালো করে এটা মিক্স করে দিচ্ছি, ম্যারিনেট করে রাখবো 5 থেকে 7 মিনিট। এটা সামুদ্রিক মাছ, তো এটার মধ্যে খুব বালি থাকে, আর ওই ব্ল্যাক পোর্শনটা চামড়ার উপরেই বালিটা বেশি ডিপোজিট করে। দেন আমরা একটা কড়াই নিয়ে নিলাম, ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু কড়া ভাজা হবে না, হালকাই ফ্রাই হবে। কড়া ভাজলে কিন্তু টেস্টটা থাকবে না। যেই তেলটা গরম হবে সেই আমরা ওই মাছগুলো দিয়ে দেবো। এবার শঙ্কর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক সাইড একটু ভাজা হলে ওই সাইডটা টার্ন করে দেবো, অন্য সাইডও সিমিলারলি আমরা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা নেক্সট ব্যাচ দিচ্ছি। এরকম করে সব মাছগুলোই করে নেবো, মাছের পিসগুলো। দেন ওই তেলেই আমরা জিরে দিলাম, আর দিলাম তেজপাতা। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ফ্রাই হবে। যখন প্রথম মাছটা আমরা ভাজবো, ওইটা কিন্তু হাই ফ্লেমেই হবে। পেঁয়াজটা যে গোল্ডেন ব্রাউন হবে, ওর মধ্যে আমরা মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম রসুন পেস্ট, তারপরে দেব আদা পেস্ট, দিয়ে নাড়িয়ে নেব। দেন দেব হলুদ গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব ধনের গুঁড়ো। এইসব দেওয়া হয়ে গেলে এবার ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমরা টমেটো সসের মধ্যে একটু জল মিক্স করে একটা স্লারি ভাবটা আনবো। এবার এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। দেন এর মধ্যে দিয়ে দেবো আমরা বয়েলড করা কিছু আলু। এখানেই হচ্ছে পপি কিচেনের থেকে আমাদের একটু ডিফারেন্ট।
ওনারা করেছিলেন আলুটাকে আলাদা করে ফ্রাই করেছিলেন, তারপরে দিয়েছিলেন, আর আমরা এখানে বয়েলড আলুটা দিচ্ছি। তারপরে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, বেশি আগে দেব না। দেন এবার ফ্রাই করা মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি, মাছের পিসগুলো। মাছের পিস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা আবার একটু জল দিয়ে দেব। তারপরে আরেকটু বেশি করে জল দেব, বা জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, এটা জল দিয়ে আমরা তারপরে ঢেকে নেব, যেরকম নর্মালি আমরা মাছ করি সেরকম ভাবেই হবে। এবার আমরা সল্ট দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে এটা নাড়িয়ে এটাকে ঢেকে দেবো। তার কিছুক্ষণ পর আমরা সার্ভিং বলে এটাকে নামিয়ে নেব। এটা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, চিকেনের মতনই ফ্লেভার আছে, যেহেতু এটা কষানো হয়েছে ওরকমই। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি এটা ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।